আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 2.1 এর সেট থেকে 5 এবং 6 এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কারণ তোমরা জানো যে 6 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর অঙ্কটি দেখবে প্রায় পরীক্ষাতে এসে থাকে, প্রতিটা বোর্ডে এই প্রশ্নটি এসে থাকে। তো তোমরা একটু মনোযোগ সহকারে 5 নম্বর অঙ্কটি দেখো, তারপর 5টা বুঝতে পারলে 6টা তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। তবে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকে আমরা প্রথম যে 5 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে প্রথম দেওয়া আছে, দেখো যে q ইকুয়াল টু x, y এবং r ইকুয়াল টু m n l হলে আমাদের পাওয়ার অফ q এবং পাওয়ার অফ r এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা আমাদের শক্তি সেট নির্ণয় করতে হবে। তোমরা জানো যে শক্তি সেট কাকে বলে, অর্থাৎ একটা উপাদান যদি থাকে এটা আমাদের পাওয়ার করতে হয়, অর্থাৎ শক্তি সেট নির্ণয় করতে হয়। তো আজকে তোমরা দেখাবো কিভাবে এটা শক্তি সেট নির্ণয় করতে হয়। আমাদের এখানে কি বলছে যে পাওয়ার অফ q, তাহলে এখানে কিউবের উপাদান কয়টা আছে? কিউবের উপাদান আছে এখানে দুটা। এখানে আমরা দুটো উপাদান ফার্স্টে লিখবো, ঠিক আছে? এরপর আমরা একটা একটা করে উপাদান লিখবো। তাহলে অর্থাৎ x, এখানে আমরা কমা ব্যবহার করবো, এরপর লিখবো y, এরপর লিখবো আমরা ফাঁকা সেট, ঠিক আছে? এখানে আমরা কমা ব্যবহার করবো। তাহলে এটা আমাদের শক্তি সেট হয়ে গেল। তাহলে এখানে উপাদান হলো কয়টা? একটা, দুটো, তিনটা, চারটা, ঠিক আছে? এরপর আমাদের পরবর্তী উপাদান কি হচ্ছে? পাওয়ার অফ r। তাহলে r এর মান আমাদের কি কি আছে? এখানে তিনটা। প্রথমে তিনটা লিখবো m n l। এরপর আমরা এখানে দুটো দুটো করে লিখবো। প্রথমে লিখবো m n, এরপর লিখবো হচ্ছে m l, এরপর লিখবো হচ্ছে n l, ঠিক আছে? তারপর এখন একটা একটা করে উপাদান লিখবো। প্রথমে লিখবো হচ্ছে m, এরপর লিখবো হচ্ছে n, এরপর লিখবো হচ্ছে l, এরপর লিখবো কি? ফাঁকা সেট। তাহলে আমাদের দেখো, যখন তিনটা থাকবে তখন উপাদান হবে কয়টা? 8টা। তা দেখো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই ফাঁকা সেট সহ 8টা। তো আমরা এই অঙ্কগুলো এইভাবে সমাধান করার চেষ্টা করবো, যেহেতু আমাদের বলছে পাওয়ার অফ r আর পাওয়ার অফ q এর শক্তি সেট গুলো নির্ণয় করতে। তো আমরা এখানে শক্তি সেট নির্ণয় করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে কি করবা? প্রথমে এই যে দুটা নিলা, নেওয়ার পর একটা একটা করে নিবা। এরপর আমরা প্রথমে এই যে তিনটা উপাদান নিয়ে নিলাম, m n l, এরপর লিখলো m n, এরপর m l, এরপর n l, এরপর একটা একটা করে তারপর ফাঁকা সেট। প্রথমে কি করবা? তিনটা নেওয়ার পর দুটা করে নেওয়ার পর এরপর নির্ভর করতে একটা একটা করে, তারপর নেবে কি? ফাঁকা সেট। অথবা তোমরা প্রথমে ফাঁকা সেট দিয়ে স্টার্ট করতে পারো, এবার একটা একটা করে, তারপর দুটো শেষে তিনটাও, এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা 6 নম্বর যে অঙ্কটি রয়েছে, খুবই স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি, 100% তোমাদের পরীক্ষাতে কমন আসতে পারে। তো এখন আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করা শিখব। এরপর যে আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করব, 6 নম্বর অঙ্কে বলা আছে যে a ইকুয়াল টু a কমা b, আবার b ইকুয়াল টু a কমা b কমা c এবং c ইকুয়াল টু a ইউনিয়ন অফ b হলে আর দেখাও যে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। তো এই 6 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই 6 নম্বর অঙ্কটি দেখবো পরীক্ষাতে কিন্তু বারবার কমন এসে থাকে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখে থাকো, ইনশাআল্লাহ এই অঙ্কটি তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। তো এখানে যেহেতু আমাদেরকে বলছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা বের করতে হবে, এখানে আমাদের এ এবং বি এর মান দেওয়া আছে, আমাদের এখান থেকে কি করতে হবে? সি এর মানটা বের করতে হবে। তো এখন যদি আমরা এখানে সি এর মানটা বের করি, তাহলে এখানে আমাদের মানটা বসাতে হবে। তাহলে সি ইকুয়াল টু, তাহলে এর মানটা আমি বসাই, তাহলে এ কমা বি সেকেন্ড ব্র্যাকেট ইউনিয়ন, বি এর মান হচ্ছে এ বি সি। তো এখানে আমরা মানটা বসালাম। তাহলে সি মানটা কি হবে? আমাদের ইউনিয়ন মানে কি? সংযোগ করে দাও। তাহলে হবে কি? এ বি সি। তাহলে আমরা এখানে সি এর উপাদান কয়টা পেলাম? আমরা সি এর উপাদান কিন্তু 3টা পেলাম। তো এখানে আমাদের লিখতে হবে যে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু 3, অর্থাৎ 3টি, ঠিক আছে? এখন এটাকে আমাদের কি করতে হবে? শক্তি সেট নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আমরা যদি বলি এখানে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, তাহলে কয়টা হবে? তাহলে এখানে আমরা 3টা লিখব। প্রথমে এ বি সি। তো এরপর এখানে আমরা কি করবো? দুটো দুটো করে লিখবো। এখানে লিখবো এ বি, ঠিক আছে? এরপর বি বাদ দেবো, তো লিখবো এ সি, ঠিক আছে? এরপর আমরা কি করবো? আমরা যেমন এ বি লিখলাম, এরপর লিখলাম এ সি, এরপর লিখবো বি সি, এরপর লিখবো এবার কি? বি কমা সি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপর একটা একটা করে আমরা উপাদান লিখবো, এ বি, এরপর হচ্ছে সি, এটা কমা ব্যবহার করবো, এরপর আমরা লিখবো ফাঁকা সেট।
আর দেখো এখানে আমাদের কয়টা হলো, আবার উপাদান হয়ে গেল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে আমাদের কয়টা উপাদান হলো, 8টা উপাদান হয়ে গেল। তো এখানে আমরা লিখতে পারি অতএব যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা এখানে হচ্ছে 8টি। এখানে আমরা 8টা লিখতে পারি। তো 8কে আমরা এইভাবে ভাঙাতে পারি, অর্থাৎ 2 এর পাওয়ার কিউব দিতে পারি। তাহলে দেখো এই কিউবের মান অর্থাৎ 3 মানটা কত আছে এখানে, এই যে n। তো আমরা লিখতে পারি 2 এর পাওয়ার কত n। তাহলে কিন্তু এটা আমাদের 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এখানে আমরা লিখতে পারি অতএব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটি হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। যেহেতু আমাদের এটা প্রমাণ দেখাতে বলছে, এটা আমরা লিখতে পারি দেখানো হলো। খুব ইজি অঙ্ক, বেশি কোনো কঠিন কিছুই না। জাস্ট তোমরা একটু আরেকবার যদি দেখতে পারো তাহলে ইনশাআল্লাহ এটা তোমাদের মাথার মধ্যে একদম সেট আপ হয়ে যাবে, আর কখনোই অঙ্কটি ভুলবা না। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো ভিডিও শেয়ার করে দিবা। আমি প্রতিটা অধ্যায়ের অঙ্কগুলো আমি ছোট ছোট আকারে ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, আর তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, এবং সেই প্লেলিস্ট থেকে তোমরা সমস্ত অঙ্কগুলো তোমরা এক এক করে দেখতে পারবা। আল্লাহ হাফেজ।